ক্লাস 9, আশা করি তোমরা সবাই ভালো আছো। বিশেষ প্রবলেম থাকার জন্য তোমাদের কিছু ক্লাস নেওয়া হয়নি। আজকে তোমাদের ক্লাস নেওয়া হচ্ছে। সেকেন্ড যে তোমাদের যে ক্লাস শেষ হয়েছে তার প্রথম ক্লাস আজকে। তার মডেল আনসার সেকেন্ড ক্লাস শেষে যে তোমাদের যে প্রশ্ন হয়েছিল তার মডেল আনসার আমরা আলোচনা করেছিলাম আগের ক্লাসে। আজকের ক্লাসে আমরা তোমাদের যে সিলেবাস দিয়েছিলাম আগে, যে উৎপাদক বিশ্লেষণ, দেখো সেই সমস্ত উৎপাদক বিশ্লেষণগুলো আমরা বেশি জোর দেবো 9-এ বা করাবো, যেগুলো তোমাদের ক্লাস 10-এ পরবর্তী নেক্সট ক্লাসে কাজে লাগবে। অর্থাৎ মিডল টার্ম ফ্যাক্টরে এক নম্বর হচ্ছে যে মিডল টার্ম ফ্যাক্টরের উৎপাদক বিশ্লেষণগুলি। 2 নম্বর হচ্ছে বিভিন্ন সূত্রের সাহায্যে, অর্থাৎ দ্বিঘাত, ত্রিঘাতটাও কম আছে, খুব একটা তোমাদের ওখানে লাগবে না। দ্বিঘাত অর্থাৎ এই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মে এই উৎপাদক বিশ্লেষণগুলি, এটাও আমরা শিখবো। a কিউ মাইনাস বি কিউ, এটাও আমরা শিখব। আজকে যেটা আমরা মেনলি করব যে এই সূত্র বেসিসে, এর সূত্র তোমরা জানো, a প্লাস বি এ মাইনাস বি, এটাও তোমরা জানো। মেনলি এটা দিয়ে আমরা করব। দেখো এটা মানে হচ্ছে যে কোনো রাশি থাকবে তাদের আমরা এই আকারে এনে করব। তোমরা যদি কেউ অন্যভাবেও করতে পারো, কোনো প্রবলেম নেই, করতে পারো। ফ্যাক্টরে মেন উদ্দেশ্য হচ্ছে ফ্যাক্টরাইজ করা। যেটা বলছিলাম যে উৎপাদক বিশ্লেষণ, এটাও তোমরা সূত্র জানো, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর একটা সূত্র হচ্ছে যে এ কিউ প্লাস বি কিউ, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এগুলো তোমরা উৎপাদক বিশ্লেষণ, এগুলো তো প্রায় 7 থেকে তোমরা করে আসছো। এই দুটো উৎপাদক বিশ্লেষণ তোমরা শিখেছো 8-এ, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এগুলো এই উৎপাদক বিশ্লেষণগুলো মিডল টার্মের হালকা কিছু জিনিস, প্রাথমিক জিনিসগুলো তোমরা ক্লাস 7 থেকে শিখে আসছো। তারপরে পরবর্তীকালে 8-এও এসে করেছো। এবার 9-এও আমরা করব, তার থেকে একটু আলাদা, আর সেমও বলতে পারো। উৎপাদক বিশ্লেষণ কীভাবে করতে হয় সেটা তোমরা জানো, তবু আমি আর একবার বলছি যে অ্যাট ফার্স্ট দেখবো যে রাশিটাকে দেবে, সেই রাশিটার মধ্যে কোনো কিছু নাম্বার, কোনো একটা ফ্যাক্টর বা কোনো একটা উৎপাদক সবার মধ্যে আছে কিনা খোঁজ করব। কেমন? যে এরকম যদি থাকে এক্স কিউ মাইনাস 2x স্কোয়ার প্লাস এক্স, এরকম একটা রাশি দিয়েছে। অ্যাট ফার্স্ট যেটা দেখবো বললাম যে তার মধ্যে কোনো কিছু কমন যাচ্ছে কিনা দেখব। কোনো ফ্যাক্টর কমন যাচ্ছে কিনা। কমন মানে কোনো একটা কিছু কমন যা মানে একটা উৎপাদক দিয়ে সমস্ত পদগুলোকে বিভাজ্য হবে। দেখবো যে দেখো এখানে এক্স কিউ মানে এক্স আছে, এক্স স্কোয়ার মানে সেখানেও এক্স আছে, এ একটা এক্স, একটা ফ্যাক্টর 3 জনের মধ্যেই রয়েছে, তাহলে এটা হচ্ছে কমন ফ্যাক্টর। তো সেই কমন ফ্যাক্টরটা আমরা বার করে নিলাম। তাহলে কমন নেওয়া মানে এই এক্স কিউকে এক্স দিয়ে ভাগ, তাহলে এক্স কিউকে যদি এক্স দিয়ে ভাগ করা হয় তাহলে পাওয়ার একটা কমে যাবে, তাহলে কত হয়ে গেল এক্স স্কোয়ার। তাহলে এইখানে হয়ে গেল কত এক্স স্কোয়ার। তাহলে টু এক্স স্কোয়ার ছিল, তাকে যদি এক্স দিয়ে ভাগ করে দিই, একটা এক্স পড়ে থাকলো, তাহলে হয়ে গেল কত 2x। আবার এক্সকে যদি এক্স দিয়ে ভাগ করি 1, তাহলে এখানে প্লাস 1। সেকেন্ড লাইনটা
তারপরে এবার যদি সূত্র পড়ে কি সূত্র, এই আকারে হতে পারে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকার হতে পারে, এইটাও একটা ফ্যাক্টরে চলে এলো, মানে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, দুই আছে মানে দুটো ফ্যাক্টর। তাহলে এখানে দেখো সূত্র পড়ে গেছে এখানে একটা এক্স, এটা কি এক্স স্কোয়ার মানে এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু ওয়ান প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, ফ্যাক্টরে চলে এলো এক্স, তাহলে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, এটাও ফ্যাক্টরে চলে এলো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, এখানে দুই আছে বলে দুটো, একটা ভেঙে দিলাম। মেইনলি যেটা আমি বোঝাতে চাইছি যে কোনো রাশির উৎপাদক বিশ্লেষণ করার অ্যাট ফার্স্ট আমাদের নজর থাকে তার মধ্যে দিয়ে কোনো সংখ্যা অর্থাৎ কোনো ফ্যাক্টর কমন যাচ্ছে কিনা দেখব, তার মধ্যে প্রত্যেকটার মধ্যে আছে কিনা। এখানে দেখা গেল যে এক্স রয়েছে, তাই না, এক্সের কমন নিলাম। উৎপাদক বিশ্লেষণ করার অ্যাট ফার্স্ট রুল হচ্ছে এটা, যে কমন যাচ্ছে কিনা দেখব। তারপর যদি কোনো সূত্র পড়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হতে পারে, অথবা এ কিউব মাইনাস বি কিউ হতে পারে, অর্থাৎ এ কিউব অথবা এ কিউব প্লাস বি কিউ সূত্র হতে পারে, আমরা ডাইরেক্ট সেই ফর্মুলাগুলো ইউজ করে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারবো। ওকে, তোমাদের যেটা আছে প্রথম যেটা করাবো সেটা হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলা দিয়ে, অর্থাৎ তোমাদের গভর্নমেন্ট টেক্সট বইয়ের কোর্সে দেখি 8.2-তে প্রথমে যেটা আছে এক্স টু দি পাওয়ার 4 বাই 16 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 বাই 81। তাহলে দেখো একে আমরা নেক্সট লাইনে কী লিখতে পারবো, এক্স টু দি পাওয়ার 4 আছে, একে লিখতে পারবো এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারবো, আর 16কে 4 তার স্কোয়ার লিখতে পারবো, তাহলে টোটাল তার হোল স্কোয়ার হয়ে গেল। একেও লিখতে পারবো ওয়াই বাই 9 9 81, টোটাল তার হোল স্কোয়ার। ওকে, কীভাবে পেয়েছি দেখো, এটা যদি আমরা আর একটা লাইন যদি পড়তে চাই মিডিলে, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, আর 16কে লিখতে পারবো 4 তার স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, নিচে লিখতে পারবো 81 9 তার স্কোয়ার। পরের লাইনটাকে আমরা লিখতে পারবো কি এক্স স্কোয়ার বাই 4 তার হোল স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার বাই 9 তার হোল স্কোয়ার, যেটা আমরা লিখেছি। কারণ কি আমরা জানি এ বাই বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার থাকলে আমরা লিখতে পারি এ বাই বি টোটালটার হোল স্কোয়ার, সেই জিনিসটাকে ইউজ করা হয়েছে এখানে। ওকে, এবার আমাদের চলে এসেছে, আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে চলে এসছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে চলে এসেছে। এ জায়গায় কত আছে আমার এক্স স্কোয়ার বাই 4, এইটা, বি এর জায়গায় আছে এটা, তাহলে এটার সূত্র কি জানি এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি এ জায়গায় কত হচ্ছে এক্স স্কোয়ার বাই 4, এ প্লাস বি, বি মানে কত ওয়াই স্কোয়ার বাই 9, ব্র্যাকেট দিলাম। সূত্র দেখো, সেকেন্ডটা দেখো, সেকেন্ড যে টার্মটা রয়েছে সেটা সবসময় অপোজিট সাইন হচ্ছে, প্রথমবার পজিটিভ সাইন, পরের বার নেগেটিভ সাইন, তাহলে এর কোনো চেঞ্জ হচ্ছে না। বি যেটা আছে আমার কোনটা, কোনটা এই টার্মটা বি, বিটা তাহলে কত হয়ে গেল, এটা নেগেটিভ, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওই সূত্র। ওকে, এবার দেখো এটা প্লাস আকার রয়েছে, এমনি কোনো ফর্মুলা জানি না, এটা যা আছে তাই থেকে রেখে দাও, প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 এটা থেকে গেল। এই নাম্বারটাকে দেখো আবার লিখতে পারবো এক্স বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই বাই 3 তার হোল স্কোয়ার লিখতে পারবো, এটাকে লিখেছে এটা আর এটাকে লিখেছে এটা। আবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ জায়গায় কত আছে এক্স বাই 2, বি এ জায়গায় কত আছে ওয়াই বাই 3, তাহলে এ প্লাস বি একবারে করছি এ বাই বি, এ প্লাস বি মানে কত ওয়াই বাই 3 ইন্টু এ মাইনাস বি, এ জায়গায় কত আছে এক্স বাই 2, বি এর জায়গায় আছে বাই 3। এইটা হলো আলটিমেট ফ্যাক্টরগুলো।
ওকে, দুটো তিনটে যদি অঙ্ক শিখতে পারো খুব সহজ। দুটো অঙ্ক শিখতে পারলে 2 লাখ অঙ্ক করতে পারবে। আর একটাও যদি না শেখো 2 লক্ষ অঙ্ক করলেও পরের বার আর দুটো করতে পারবে না, মাথায় রাখবে। চলো আমি 2-এরটাও করাই। 2-এর আছে এম স্কোয়ার প্লাস 1/m² প্লাস 2 minus 2m minus 2/m। এটা রয়েছে খুব সহজ জিনিস, এটা যা আছে তাই থাক আমার। m প্লাস 1/m তার হলে m² প্লাস 1/m² প্লাস 2 মাইনাস 2 কমন নিচ্ছি, তাহলে m প্লাস 1/-2 কমন নিলাম। ওকে, এইটাকে এবার আমরা ভেঙে নিচ্ছি। a স্কোয়ার 2কে আমরা 2 সমান লিখতে পারবো 2 ইন্টু m ইন্টু 1/m। দেখো m কেটে যাবে, তাহলে 2কে আমরা প্লাস 2 ইন্টু m ইন্টু 1/m প্লাস 1/m যেমন ছিল তার হোল স্কোয়ার ফর্মে লিখে দিলাম। এইটা টার্মটা যেমন আছে রেখে দাও 2 ইন্টু 1/m। দেখো আবার বলছি, দেখো এই টার্মটাকে এটা পেয়েছি, এই যে 2 টার্মটা ছিল 2টাকে আমরা এই আকারে ভেঙে নিয়েছি, আর এই টার্মটা যেমন ছিল হোল স্কোয়ার ফর্মে রেখেছি। তাহলে এইটা আমার আর কি ফর্মুলা পেয়ে গেছিলাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে m প্লাস 1/m তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু m প্লাস 1/m। দুটো রাশির বিয়োগফল রূপে রয়েছে। দেখো এখানেও m প্লাস 1/m আছে, এখানেও m প্লাস 1/m আছে, তাহলে ওই নাম্বারটা কমন যাবে রাশিটা m প্লাস 1/m। এখানে আছে মানে দুটো রয়েছে, একটা যদি ডিভাইড করে দেওয়া হয় তাহলে উপরে থাকবে কত 1 প্লাস m প্লাস 1/m। এটা তো কমন নিয়ে নিয়েছি মানে ভাগ করে দিয়েছি, তাহলে কত পড়ে থাকবে -2। এইটা হলো আমাদের ফ্যাক্টর দুটো। ওর উৎপাদক বিশ্লেষণ হলো m প্লাস 1/m ইন্টু m প্লাস 1/m -2। চলো তিনেরটাও করাই। তিনেরটা করাবো না, তিনেরটা আমি 4-8টা করাচ্ছি। তিনেরটা আমি বলে দিচ্ছি। তিনেরটা দেখো 9p স্কোয়ার আছে, 9p স্কোয়ারকে লিখতে হলো 3p তার হোল স্কোয়ার। নেক্সট লাইনে তারপরে দেখো 24pq আছে, 24pq লিখতে পারবো কি 2 ইন্টু a মানে কত 3p। আর b দেখো 16q স্কোয়ার আছে, প্লাস 16q স্কোয়ারকে লিখতে পারবো 4q তার হোল স্কোয়ার, এটা আমাদের b। তাহলে এদিকে পেয়ে যাও 3p মাইনাস 4q তার হোল স্কোয়ার আসবে, আর ওই দিক থেকে দেখো 3p মাইনাস 4aq আছে,
3AP মাইনাস 4AQ আছে, ওই দুটোর মধ্যে দেখো এ আছে, এ কমন যাবে, তাহলে আর দুটো ফ্যাক্টর পেয়ে যাব। এদিকে থাকবে 3P মাইনাস 4Q তার হোল স্কোয়ার, আর ওই দিক থেকে পাবো A ইন্টু 3P রুট ওভার 3P মাইনাস 4Q। তাহলে 3 পরের লাইনে কমন নিয়ে দেখবে পেরে যাবে। ওকে, আমি পরেরটা করাচ্ছি, তোমাদের 4এরটা করাচ্ছি, ইম্পর্টেন্ট এটাও সহজ। 4x টু দি পাওয়ার 4 প্লাস 81 এই আকারে দেওয়া আছে। ওকে, দেখো এটা করার আগে তোমরা শিখেছো 7-এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকলে একে লেখা যেত এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা একটা করেছো। অথবা এটাও লেখা যেত এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। যেহেতু তোমার উৎপাদক বিশ্লেষণ এখান থেকে আমাদের হয় বলেছিলাম এই আকারে আনতে হবে, অথবা এই আকারে আনার চেষ্টা করব, অথবা এই আকারে আনার চেষ্টা করব। ওকে, তাহলে আমাদের এটা সুবিধা হচ্ছে যে তাহলে আমরা এই জিনিসটার আকারে নেব। তাহলে একে দেখো আমরা লিখতে পারবো 2x তার হোল স্কোয়ার, 9কে লিখতে পারবো 81 লিখতে পারবো 9 তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি, পাশে দেখিয়ে দিচ্ছি দেখো এ প্লাস বি মানে 9 তার হোল স্কোয়ার মাইনাস 2ab। 2a, এ মানে কত 2x ইন্টু বি মানে কত আমার 9, এ জায়গায় আছে 2x আর বি এর জায়গায় আছে 9। 2x মাইনাস 9 তার হোল স্কোয়ার, 2 দুগুণে 4, 4 9 36, 36x। সরি এখানে এক্স মানে 4 আছে, তাহলে স্কোয়ার হবে এটা। পরের লাইনে দেখো এটা আমরা 2x মাইনাস প্লাস 9 একে লিখতে পারবো হোল স্কোয়ার মাইনাস একে লিখতে পারবো 6x তার হোল স্কোয়ার। দেখো যেটা শিখিয়েছিলাম তোমাদের বলেছিলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারে আমরা আনার চেষ্টা করছি, নিয়ে চলে এসেছি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর জায়গায় আছে আমার এটা আর বি এর জায়গায় আছে এটা, তাহলে এ প্লাস বি 2x প্লাস 9 প্লাস 6, তারপরে কি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি 2x প্লাস 9 মাইনাস 6x। কোনো ক্ষেত্রে সরি আবার এখানে গন্ডগোল হচ্ছে, এটা এক্স স্কোয়ার, এটা স্কোয়ার হবে। ফর্মটাকে তোমরা সাজিয়ে নিতে পারো পরের লাইনে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 একে লিখে দাও 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। কোনো একটা ফ্যাক্টর যদি এর পরেও যদি কোনো ফ্যাক্টর যদি আবার ভাঙে সেটা আমরা ভাঙতে পারো, এটা তো আসলে ভাঙছে না 9 18। ওকে, নেক্সট পাঁচ আর ছয় একই রকম, আমি ছয়েরটা করাচ্ছি, তোমরা পাঁচটা নিজেরা করবে, না পারলে বলবে। ছয়েরটা আছে পি টু দি পাওয়ার 4 মাইনাস 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4। আগেরটার মতনই পি টু দি পাওয়ার 4
প্লাস কিউ টু দি পাওয়ার 4 মাইনাস 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার। এটাকে আমরা লিখছি পি স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস কিউকে লিখছি কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার। 11টাকে আমরা ভেঙে নিতে পারি 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার। এইটিকে জাস্ট 11কে তো আমরা লিখতে পারবো 2 প্লাস 9 11, আর যা আছে তাই থাকলো। এই 11 পি স্কোয়ার কিউ স্কোয়ারটাকে আমরা জাস্ট ভেঙে নিয়েছি। ওকে, দেখো এই পর্যন্ত একটা সূত্র পড়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এর সূত্রে কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা থাকলো কত 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার। একে লিখতে পারবো 3 পি কিউ তার হোল স্কোয়ার। আবার দেখো চলে এসছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মাইনাস বি মানে 3 পি কিউ, ফ্যাক্টর চলে এলো। ওকে, এরপর করাচ্ছি আমি 9টা। 9টা আছে এ স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c স্কোয়ার 4c স্কোয়ার। ওকে, তোমরা অন্যভাবেও করতে পারো, আমি একরকমভাবে দেখাচ্ছি। এ স্কোয়ার মাইনাস 4c স্কোয়ারকে এক কাছে নিয়ে এলাম, চিহ্ন সব এক কাছে এলো এর কাছে, আর এটা যা আছে মাইনাস 6ab প্লাস 12bc। কিছু করিনি, এই 4c স্কোয়ারটাকে এক কাছে নিয়ে এসেছি। একে কি লিখতে পারবো এ তার হোল স্কোয়ার মাইনাস 2c তার হোল স্কোয়ার লিখতে পারবো। এইখানে দেখো বলেছিলাম কমন 6 আছে, 6 কমন গেল। এখানেও বি আছে, এখানেও বি আছে, বি কমন গেল। লিখে এইখানে পড়ে থাকলো এ, আর এইখানে পড়ে থাকলো কত প্লাস, যেহেতু এখানে মাইনাস জি প্লাস মাইনাসে মাইনাস 2c। এইটা দেখো একটা সূত্র পড়ে গিয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা যেমন আছে 6b ইন্টু এ মাইনাস 2c। এই দুটো রাশির মধ্যে দেখো এ মাইনাস 2c আছে, এখানেও এ মাইনাস 2c আছে, তাহলে এ মাইনাস 2c কমন নিয়ে নাও। তাহলে এখানে পড়ে থাকলো এটা এ প্লাস 2c, আর এখানে পড়ে থাকলো শুধু এটা মাইনাস 6b। ওকে, যেগুলো করানো হচ্ছে সেগুলো তোমরা একটু ভালো করে দেখবে। নেক্সট ক্লাসে আবার পরবর্তী অঙ্ক নিয়ে আলোচনা করব।